আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে অনুভূত হতে পারে এবং সেই সাথে ভীষণ কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত জাহারাতে একজন কুয়েতি নাগরিক 2 মাস আগে তার গৃহকর্মীর সাথে বিতর্কের সময় গৃহকর্মীকে হত্যা করার কথা স্বীকার করেন। হত্যাকারী দাবি করেন যে সে দুর্ঘটনাবশত তাকে আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়। পরে তিনি তার লাশ তার বাড়ির সামনে হাদিকাতে অর্থাৎ বাগানে দাফন করে দেয়। মামলাটি পাবলিক প্রসিকিউশনে রেফার করার আগে হত্যার উদ্দেশ্যে জানার জন্য সিআইডি ও ফরেনসিক কর্তৃপক্ষের একটি টিম ধ্বংস হয়ে যাওয়া দেহটিকে উদ্ধার করেছে এবং ঘটনাটি তদন্ত করেছে। এবারে জানিয়ে দিচ্ছি বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ বা মেরামতের কারণে কুয়েতের 17টি এলাকায় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। 28শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। ফাহিল ব্লক 9, মোবারক আল কাবির, আল কুরসুত, জাবের আল আহমেদ, আল আইয়ুম, সাবা আল নাসের, ইসবিলিয়া এবং রানাডা এলাকায়। 31শে ডিসেম্বর জাবরিয়া ফাহিল ব্লক 10, কসুর, মোবারক আল কাবির এবং ইসবিলিয়া এলাকায়। 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারি সরকারি ছুটির দিনগুলো এই রক্ষণাবেক্ষণ মেরামতের কাজ বন্ধ থাকবে। এই 2 দিন বিদ্যুৎ বিভ্রাট হবে না। আবার পরবর্তী 3 এবং 4 জানুয়ারি বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।